মরুভূমির প্রাণী এখন বাংলার মাটিতে ভাবা যায়। যশোরের এক খামারে লালন পালন করা হচ্ছে আস্ত উট, তাও একটি দুটি নয়, পুরো ৮টি। যশোরের শার্শা উপজেলার পুটখালি গ্রামে সৌদি আরব থেকে আমদানি করা হয়েছে এই বিশাল আকৃতির উট। মরুভূমি থেকে এসেছে ঠিকই, কিন্তু এখন তারা বাংলার মাটিতেই দিব্যি খাচ্ছে দাচ্ছে, চলছে ঘুরছে। প্রতিদিন শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়, খাবারে থাকে ছোলা, গম, ভুট্টা আর ঘাস। এমন যত্নে বেড়ে ওঠা উটের মাংস হবে ২০ থেকে ২৫ মণ। খামারিরা বলছেন এর প্রতিটির দাম চাওয়া হচ্ছে ৩০ লাখ টাকা। ২৪,৫০,০০০ টাকায় এইগুলোর দাম চাচ্ছি ৩২ থেকে ৩৫ লাখ। বেচা কেনার সাপেক্ষে কথাবার্তার বলার সুযোগ আছে। আপনারা ফিরোজ আল মামুন গবাদি পশু ফার্মে পুটখালি আসেন। দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ, কেউ ছবি তুলছে, কেউ কৌতূহলে দেখছে, কেউ দরদাম করছে কোরবানির জন্য কিনে নেওয়ার আশায়। দেখতে এসেছি অনেক দূর থেকে, প্রায় ২০০ টাকা আপনার ইজি বাইক ভাড়া দিয়ে। আমি অনেকগুলো ভিডিও করলাম যে গ্রামের পাড়া প্রতিবেশীকে আমার বাড়ির পরিজনকে দেখানোর জন্য। তা আমরা মনে করছি যে উট তো মরুভূমির জিনিস, যে ওখানেই হয়, তাই যে আমাদের মনে যে বাংলাদেশে যেটা হচ্ছে এটা তো একটা বিশ্বাস হয়নি। প্রাণী সম্পদ বিভাগ জানায় কোরবানির জন্য পুরো উপজেলায় প্রস্তুত রয়েছে ১৪,০০০-এরও বেশি পশু। পবিত্র ঈদুল আজহা ২০২৫ উপলক্ষে শার্শা উপজেলা এ পর্যন্ত ১৪,২২৬টি প্রাণী কোরবানির জন্য প্রস্তুত আছে। এর মধ্যে গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা সহ বিভিন্ন প্রাণী আছে। বিভিন্ন খামারিদেরকে আমরা তাদের গরু হৃষ্টপুষ্টকরণ এবং প্রাণী মোটাতাজাকরণের ব্যাপারে সহযোগিতা দিয়েছি। উঠান বৈঠকের মাধ্যমে আমরা তাদেরকে রাসায়নিক বা স্টেরয়েড মুক্তভাবে কিভাবে গরু লালন পালন করবে সে বিষয়ে পরামর্শ, প্রশিক্ষণ এবং সহযোগিতা দিয়েছি। কীটনাশক বিতরণ করা হয়েছে আমাদের প্রাণী সম্পদ দপ্তর থেকে এবং বিভিন্ন ভিটামিন এবং বিভিন্ন প্রযুক্তি তাদের মধ্যে হস্তান্তর করা হয়েছে।